আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। বলা আছে 60 মিটার দূর থেকে 30 ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন। আপনি 60 মিটার দূর থেকে 30 ডিগ্রি কোণে একটি বিলবোর্ড দেখতে পেলেন। বিলবোর্ডটির উচ্চতা কত? আচ্ছা, আপনি কোথায় আছেন? মনে করেন আপনি এই জায়গাটাতে আছেন, ঠিক আছে? আপনি একটা মানুষ, এই জায়গাটাতে আছেন। আপনি হচ্ছে 30 ডিগ্রি কোণে একটা যে এখানে একটা বিলবোর্ড আছে, মনে করেন এই বিলবোর্ডটা আপনি এরকম 30 ডিগ্রি কোণে সেই বিলবোর্ডটাকে দেখতে পাইছেন, ঠিক আছে? এখন বলতেছে ওই যে বিলবোর্ডটা তো একটা উচ্চতায় আছে, সেখান থেকে এই উচ্চতাটার মান কত? ওকে, আচ্ছা। তো আমাদের এই কি কি মান দেওয়া আছে? আমাদের ডিগ্রির মান দেওয়া আছে এবং আমাদের কাছে হচ্ছে যে ভূমির মানটা দেওয়া আছে। কারণ আমি 60 মিটার দূর থেকে দাঁড়ায় আছি, যে এটা হচ্ছে 60 মিটার দূরে, ঠিক আছে? 60 মিটার দূরে, তার মানে ভূমির মানটা দেওয়া আছে আর আমার কোণের মানটা দেওয়া আছে। তাহলে আমাদের সূত্র অনুযায়ী যার সাথে মিলে সেটা হচ্ছে ট্যান লম্ব ভূমি, ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি। যেখানে থিটার মান আছে, ভূমির মান আছে, আমাদের লম্বের এই যে উচ্চতার মানটা আমাদের বের করতে হবে। তাহলে ট্যান থিটা সমান সমান কি? লম্ব বাই ভূমি, ঠিক আছে? তো ট্যান থিটার মান কত? থিটার মান হচ্ছে এখানে দেওয়া আছে 30 ডিগ্রি। লম্বের মান কত আমরা জানি না, ধরে নিই এক্স। ভূমির মান হচ্ছে 60। ওকে, তো এখন হচ্ছে সরি বেশি নিচে নেমে গেছি। এখন হচ্ছে ট্যান থিটার মান কত? ট্যান থিটার মান হচ্ছে 1/√3, আর এখানে তো এক্স থাকতেছে, এখানে 60। তাহলে আমরা যদি আর গুণ করি তাহলে আমাদের হয় হচ্ছে x√3 = 60। তো আমরা যদি √3-কে ওই পাশে পাঠাই দিই এক্স এর মানের জন্য, তো 60/√3 থাকে। এখন আমরা এক্স এর মানটা বের করব। তো এক্স এর মানটা বের করার জন্য কি করতে হবে? আমাদের উপর নিচকে √3 দিয়ে গুণ দিতে হবে, ঠিক আছে? √3 দিয়ে গুণ দেওয়ার কারণে যেটা হচ্ছে 60 × √3, আর এখানে থাকবে √3 হোল স্কোয়ার, ঠিক আছে? √3 হোল স্কোয়ার। তাহলে √3 হোল স্কোয়ারে স্কোয়ার রুটে কাটা যাবে, এখানে 3 থাকবে আর নিচে থাকবে 60√3। এই 3 দিয়ে 60-কে কাটলে হবে হচ্ছে আমাদের 20। তার মানে আমাদের ফাইনাল যে অ্যান্সারটা, সেই ফাইনাল অ্যান্সারটা হবে হচ্ছে আমাদের 20√3। তো এইটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।